নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। প্রথমে সকলকে জানাই 23শে জানুয়ারির মর্নিংয়ের অনেক শুভেচ্ছা। তো আমি সৌভিক আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি ভ্লগ। তো আপনারা আমাকে বলছিলেন যে কেন বড় ভ্লগ আসে না। তো আমি কিন্তু কয় মাস খুব বিজি হয়ে পড়েছিলাম, তাই কোথাও যেতেও পারিনি ঘুরতে। সারাদিন কাজের মধ্যে কিন্তু ব্যস্ত ছিলাম, কাজ আর বাড়ি। তো এখন আজকে একটু ছুটি পেয়েছি, তাই এখান থেকে একটা বড় ভ্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি যাব রেল মিউজিয়াম। আমি এটা নিজেও জানতাম না যে আমাদের পশ্চিমবঙ্গে হাওড়ার স্টেশনের কাছে রেল মিউজিয়াম একটা জায়গা আছে। তো সেখানকার যে ভিউ, সেখানকার যে ভ্লগস এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলে আপনাদের কিন্তু সেটা আমি দেখাবো। তো চলুন আর দেরি করব না, এখন আমি রয়েছি আমার হোম স্টেশন। তো এখনই ট্রেন ঢুকে পড়বে। তো এখান থেকে হাওড়া যাব, নৈহাটি ব্যান্ডেল টু হাওড়া একটা ব্রেক জার্নি করে যাব। তো চলুন আর সময় নষ্ট করব না, যাওয়া যাক, সাথে থাকুন। এখন হাওড়ায় এসে পৌঁছালাম, দেখতে পাচ্ছেন চরম ব্যস্ত হাওড়া স্টেশন। ওকে ধাক্কা মেরে যাচ্ছে রীতিমতো। আর আমরা এখন আমাদের গন্তব্যে যাব। আমি আর আমার দাদা এসছি, চলুন যাওয়া যাক। দাদা, তোমাকে একবার হাই করে দাও। এই আমার ভ্রমণে যখনই যাই এই দাদার সাথে যাই। দাদাও খুব পিপাসু আর আমিও খুব পিপাসু। চলুন যাওয়া যাক। এখন আমরা রেল মিউজিয়ামের একদম ভিতরে এসেছি এবং আপনাদের যে দেখায় সামনে থেকে পুরোটা, একটু আপনাদের এক ঝলক দেখায়। আগেকার দিনে প্রাচীনকালে যে 1800 বা 19 দশকের যে ট্রেনের যে স্ট্রাকচার এবং ইউরোপীয়দের যে ট্রেনের যে তাদের বিলাসবহুল ট্রেন যাত্রা, সেটাই কিন্তু এখানে দেয়া রয়েছে। এবং ট্রেনের ভিতরের যে গঠনটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, পুরো একদম বিলাসবহুল, যেটাকে বলে এখনকার দিনে 5 স্টার আদলের পুরো জীবনযাত্রার যে ছবি, সেটা কিন্তু এখানে পুরো দেয়া আছে। আমি আপনাদের একটুখানি ভিতরে দেখাবো জুম করে। তো এক ঝলক নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ড্রয়িং রুম, এটা হচ্ছে টয়লেটস এবং এটা হচ্ছে বেডরুম রেলের ভিতরকার। এগুলো কিন্তু আমরা গল্পে শুনেছি, তো আজকে কিন্তু এখানে এসে দেখতে পেলাম। এটা হচ্ছে ডাইনিং রুম, দেখতেই পাচ্ছেন সব। এটা একটা পুরো হাউস যে রুম, এটা পুরো হাউস যে বেডরুম হয় ঠিক সেরকম পুরো স্ট্রাকচার, খুব সুন্দর দেখে মনে হচ্ছে এটা একটা বাড়ি, যে বিলাসবহুল জমিদারি বাড়ি। আগেকার দিনে ধরুন ইউরোপীয়রা হচ্ছে তাদের যে লাইফস্টাইল তা কিন্তু এখানে দেয়া আছে। আমরা সব দিকে আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই একটা কোচ রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন। এই যে তো বন্ধুরা, আমি কিন্তু এখন ফাইনালি চলে এসেছি হাওড়া রেল মিউজিয়ামে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিকেল, এখন প্রায় দুপুর অনেকটা হয়ে গেছে আর খুব রোদের কিন্তু সানহিট। তো আমি কিন্তু এখন জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি। আর এখানে রেল মিউজিয়ামের এখন ভিতর রয়েছে, আমার সাথে আছে আমার দাদা। তো আমি আর ওই দাদা এসেছি আজকে ঘুরতে এখানে। তো এই জায়গাটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল আসার, তো অনেকদিন পর আপনাদের সামনে এখানকার ভ্লগ নিয়ে আসছি, আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন একটু আপনাদের ঘুরিয়ে দেখায়। বর্তমানে আমরা রেল মিউজিয়ামের ভিতর রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি পুরো একদম আসল ট্রেনের যে আদলে পুরো কিন্তু এখানকার রেলের যে বগি বা কোচগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে এবং ভিতরে আরও রয়েছে, আমি আপনাদের একটু দেখাবো। তো আপনারা দেখুন। অসংখ্য পর্যটক কিন্তু এখানে আসছে। আর সত্যি কথা বলতে কিন্তু এইটার খবর কিন্তু আমি আজকে অনেকদিন আগে পেয়েছিলাম, তো আজকে এখানে অনেকদিন পর আসলাম। এখন আমরা রেল মিউজিয়ামের মধ্যে যে হাওড়া ব্রিজের আদলে তৈরি করা একদম পুরো রাজবাড়ির শেপে হাওড়া স্টেশন, তার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর দেখতে পাচ্ছি একটি ছোট্ট টয় ট্রেন এখানে কিন্তু পুরো জায়গাটাকে কভার করবে এবং আমার ইচ্ছা ওই টয় ট্রেনটায় চড়বো। মাথাপিছু চার্জ হচ্ছে 30 টাকা।
তো দারুণ কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। হাওড়া স্টেশনের একদম কাছে কিন্তু এই জায়গাটা, আপনারা কিন্তু এখানে আসতেও পারেন। এই প্রসঙ্গে বলে রাখি, দূরে যে ট্রেন বাসের আদলে যে ট্রেনটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ন্যারোগেজ, যে আগেকার দিনে ন্যারোগেজের যে লাইন ছিল সেই আদলে এই ট্রেনের কোচটা। আর আমি যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টে থাকি, তাই আমাদের নদিয়াতে শান্তিপুর থেকে কৃষ্ণনগর ভায়া নবদ্বীপ এরকম একটি লাইন ছিল। তো আমি যখন ছোট ছিলাম তো এই ট্রেনটি কিন্তু চলতে দেখতাম, কিন্তু বর্তমানে প্রায় 12 বছর হলো এই ট্রেনটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ওটা ব্রডগেজে আপনার পরিণত হয়েছে। এছাড়া বীরভূমে বাতাসপুরের কাছেও কিন্তু এরকম একটা লাইন ছিল। ওই যে দাদা আসছে, দাদা কেমন লাগছে? দাদা পুরো একদম এনার্জি মুডে আছে, আমিও আছি, সাথে থাকুন আপনারা। ফাইনালি আমি কিন্তু ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে এসেছি রেল মিউজিয়ামের একেবারে পুরো মধ্যিখানে। আর আমি একটা গাছের তলায় একটু দাঁড়াই, খুব রোদ পড়েছে, মনে হচ্ছে না এটা শীতকাল, তো দিনের বেলা মনে হয় এটা গরমকাল মানে গ্রীষ্মকাল, আর সন্ধেবেলা মনে হয় ঠান্ডা পড়লে শীতকাল। তো যাই হোক, তো আমি এখন রয়েছি একেবারে রেল মিউজিয়ামের যে এখানে যে ইঞ্জিনগুলো পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের, হয়তো 1800 থেকে শুরু করে আজকে 2024 বর্তমানে বিভিন্ন টাইপের। আমি ছোটোবেলা থেকে এই বিভিন্ন রকম মডেলের ইঞ্জিনের ট্রেনে উঠেছি এবং এইগুলো দেখে কিন্তু বড় হয়েছি। আর রেল কিন্তু খুব আমার একটা মানে কী বলবো প্রিয় এবং ভালোবাসার একটি যানবাহন। তো রেল মিউজিয়ামে আসতে পেরে আরও খুব ভালো লাগছে। তো অনেক মানুষজনই কিন্তু এখানে আজকে 23শে জানুয়ারি ছুটি কাটাতে এসেছে। আপনাদের দেখাবো, আপনারা বাঁ পাশটা একটু লক্ষ্য করবেন, রেলের সেই জেমস ওয়াট যে বাষ্পচালিত ইঞ্জিন, এছাড়া লোকাল ট্রেনের যে কোচ, যেটা হচ্ছে আগে সবুজ ছিল এখন বিভিন্ন মডেলের করছে, সেগুলো কিন্তু আছে। আমার পিছন দিয়ে কিন্তু ছুটে আসছে টয় ট্রেন, খুব ঝিকঝিক ঝিকঝিক করে, এটা কিন্তু দারুণ একটা ফিলিং লাগছে। ওই যে আমি লাইন ধরে হাঁটছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন আমি রেলের লাইন দিয়ে হাঁটতে খুব ভালোবাসি। আর এখানে কিন্তু যে হাওড়া যে স্টেশনের আদলে যে এখানে স্টেশনটা আছে মিউজিয়ামে, সেখান থেকে কিন্তু এটা যাত্রা শুরু করেছে। বিভিন্ন কোচ আপনারা রেলে দেখতে পাচ্ছেন, আইসিএফ বলুন, এমনি লোকোমোটিভ, সব কিন্তু এখানে আছে। চলুন সামনে যাওয়া যাক। দূরে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু বিভিন্ন মডেলের যে রেল ইঞ্জিন, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদের সামনে একটু দেখাবো। আর কাছেই রয়েছে হাওড়া স্টেশন, তাই ট্রেনের কিন্তু আওয়াজ ক্রমাগত শুনতে পাবেন এবং আমি শুনতেও পাচ্ছি। এখানে ইঞ্জিনের বিভিন্ন মডেলের ইঞ্জিন দেখাবো একটু। বর্তমানে কিন্তু আমরা রেল মিউজিয়ামের ভিতর রয়েছি এবং দেখতে পাচ্ছি কিন্তু এই যে রেল মিউজিয়ামের যে গ্রাউন্ডটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে নির্মাণ করা হয়েছে। আর আমি কিন্তু এখন এখানে কিন্তু একটা ছোট টয় ট্রেনের লাইনও আছে এবং আমি সেই লাইন ধরে ধরে হাঁটছি এবং আশেপাশে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, পুরো একদম স্নিগ্ধ শান্তময় একটা যেন বিউটি অফ নেচার। বিকেলবেলা কিন্তু এখানে সময় কাটানোর জন্য, এছাড়া পর্যটকদের স্থান হিসাবে কিন্তু এগুলো খুবই আকর্ষণীয় এবং আপনারা আসতে পারেন। তো আমার দাদা ওখানে ঘুরছে, আমিও ঘুরছি। তো এখানে টয় ট্রেন আমার খুব চড়ার একটু ইচ্ছা হয়েছে, অনেকদিন টয় ট্রেন চড়িনি, সেই দার্জিলিংয়ে গিয়ে চড়েছিলাম। আর সত্যি কথা বলতে এখানে আসতে পেরে কিন্তু খুব ভালো লাগছে এবং আপনাদের সামনে এইখানকার যে ভিউ দেখাতে পেরে আরও ভালো লাগে। তো তাই প্লিজ আজকে কিন্তু ভ্লগটা অবশ্যই দেখবেন, অনেকদিন পর আপনাদের জন্য একটা বড় ভ্লগ নিয়ে আসছি। তো ফাইনালি আমি চলে এসেছি আমার বাড়ির রাস্তায়। তো এখন প্রায় রাত 10টা বাজে। তা সারাদিন কিন্তু খুব পরিশ্রম গেছে এবং কিন্তু খুব অনেক কষ্টে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা আজকে অ্যারেঞ্জ করেছি। তো প্লিজ দেখবেন এবং কেমন কি লাগছে আপনাদের রেসপন্স জানাবেন, পারলে সাবস্ক্রাইব করবেন।
যাতে আমি আরও চ্যানেলটিকে গ্রো করতে পারি। তো ভালো থাকবেন, শুভরাত্রি। আর এখন রাত প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট পুরো শীতে পুরো কুয়াশায় ঢেকে গেছে। তো চলুন বাড়ি যাওয়া যাক।